একটি ভাইরাল ভাগ অঙ্ক, যেটা একটা সময় প্রচুর প্রচুর ভাইরাল হয়ে গিয়েছিল, কারণ একজন স্কুল শিক্ষক এই অঙ্কটা করতে গিয়ে থমকে গেছিল। এই ভাইরাল ভাগ অঙ্কটা করার সিস্টেম আমি আজকে এই ভাগ অঙ্ক করার নিয়মে শিখিয়ে দিচ্ছি। 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে 441কে, 441কে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব দেখে নাও। এখানে হচ্ছে প্রথমে একবার দেব, তাহলে একবার দিলে এই 1 আর 4 গুণ করো, তাহলে 4 অক্কে 4, তাহলে এই 4কে লিখবো এখানে। বিয়োগ করলে 0 হবে, 0 লেখার দরকার নেই, পরে একটা ডিজিট এখানে নামিয়ে নাও, তাহলে 4 আসলো। আবার যদি আমি এখানে একবার দিই তাহলে আবার 4 অক্কে 4 হবে। এবার এই ডিজিটটা আমি এখানে নামিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে এই ডিজিটটাকে আমি এখানে নামিয়ে নেব, এই ডিজিটটা আমি এখানে নামিয়ে নেব। এবার এখানে কিন্তু সবাই ভাববে, কি ভাববে, যে ভাগফল 11 আর ভাগশেষ হলো বা অবশিষ্ট হলো 1। কিন্তু না 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 না, এই অবশিষ্ট 1 এটা ঠিক আছে, কিন্তু ভাগফলটা 11 নয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা একটা সিস্টেমেটিক যদি আসি বা সিস্টেম করে যদি আসি, তাহলে বুঝতে হবে আমাদের এই ভাজক আর ভাগফল গুণ করলে পাওয়া যাবে ভাজ্য, প্লাস তার সাথে ভাগশেষটা যোগ করতে হবে। তাহলে 4 11 44 আর 1 যোগ করলে তো 45 হচ্ছে, কিন্তু এখানে আছে 411। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। এবার দেখো 4 11 44 মানে 440, ওই 440 এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 441। ওয়েলকাম এভরিওয়ান, আলী টিউটোরিয়াল চ্যানেল এবং ফেসবুক পেজ ম্যাথস ক্রিয়েটরের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি শেখাবো ভাগ অঙ্ক। তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, আর একটা অবশ্যই লাইক দেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ম্যাথস ক্রিয়েটর, তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে। তো চলো আমরা ভাগ অঙ্ক করা শিখি। আমি আবার কিছু ভাগ অঙ্ক করা শেখাবো, খুব শর্টকাট ট্রিক্সে আমি ভাগ অঙ্ক করা শেখাবো, এমনভাবে শেখাবো যে তুমি আজকে যদি পুরো ভিডিওটা দেখো তাহলে ভাগ অঙ্ক না শিখে আর এখান থেকে সরতে পারবে না। আমি এখানে ভাগ অঙ্ক একটা নিলাম, 20 ভাগ 5, একদম ইজি দিয়ে শুরু করছি, খুব সহজ দিয়ে শুরু করছি। কি করব তাহলে আমরা এখানে এই 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব এই 20কে। তাহলে আমরা যদি 5-এর ঘরে নামতা পড়ি, 5 অক্কে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, অর্থাৎ 4 বাদ দিলাম, তাহলে হয়ে যাবে 4 5-এ 20। ব্যাস, ভাগ অঙ্ক মিলে গেল। অর্থাৎ এখানে ভাগশেষ 0 আর ভাগফল হচ্ছে 4, ভাজ্য 20, ভাজক হলো 5। এবার যদি আমি অন্য একটা ভাগ অঙ্ক নিই, অর্থাৎ একটু বড়গুলো নিই, বড় বলতে আমি এখানে নিলাম 95কে আমি ভাগ করব 6 দিয়ে। দেখি তো কত আসে ভাগ করলে। খুব মজা করতে করতে ভাগ অঙ্ক শিখবো। তাহলে এই 6 দিয়ে ভাগ করব হলো 95কে, 6 দিয়ে ভাগ করব 95কে। কি করে করব দেখো, এখানে 6 আছে আর এখানে প্রথম ডিজিটটা আছে 9, এখানে 6 আছে, প্রথম ডিজিটটা এখানে 9 আছে। তাহলে এখানে যদি আমি একবার দিই, একবার দিলে 6 অক্কে 6 হবে, 6 অক্কে 6 হবে। এবার আমাদের কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে, মানে 9 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হবে 3। এরপর এই যে ডিজিটটা আছে 5, এই 5কে এখানে নামিয়ে নেব, 5কে এখানে নামিয়ে নেব। যদি 5কে নামিয়ে নিই তাহলে আসলে কত? 35। আবার 6-এর ঘরে নামতা পড়বো, তাহলে 6 অক্কে 6, এভাবে 6 6 36, 36 কিন্তু 35-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার আগেরটা নেব, অর্থাৎ 5 6 30 হয়, 5 6 30, তার মানে এখানে লিখবো 5, তাহলে 5 আর 6 গুণ করলে হবে 5 6 30। এবার এটাও বিয়োগ করব, তাহলে 35 থেকে যদি 30 বিয়োগ করি বা 5 থেকে যদি 0 বিয়োগ করি 5 হবে, আর 3 থেকে 3 বিয়োগ করলে 0 হবে। তাহলে এই যে এখানে 5 পাওয়া গেল, এটাকে বলে অবশিষ্ট, অর্থাৎ এটাকে আর ভাগ করা যাবে না, এটাকে অবশিষ্ট বলে অথবা ভাগশেষ বলে, অবশিষ্ট বলে ভাগশেষ। আর এটাকে বলা হয় ভাগফল, ভাগফল, এটাকে বলা হয় ভাগফল। তাহলে 6 ভাজক দিয়ে 95 ভাজ্যকে ভাগ করলে ভাগফল আসবে 15, আর ভাগশেষ বা অবশিষ্ট আসবে হলো 5। এবার চলো আমরা অন্য একটা অঙ্ক বা আর একটু কঠিন, মানে আর একটু সামনের দিকে এগিয়ে যাই। ভাগ অঙ্ক মানে কিন্তু কঠিন নয়, ভাগ অঙ্ক খুব সহজ। চলো অন্য একটা অঙ্কতে যাই। আমি নিলাম 115 সংখ্যাটাকে ভাগ করব আমি 9 দিয়ে। দেখি তো কত আসে। 115কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটা সিস্টেম জানি, 9কে লিখবো এখানে, 9কে লিখবো এখানে, আর 115কে লিখবো আমরা এখানে। এবার ভাগ করার নিয়ম হচ্ছে যে 9 দিয়ে প্রথম ডিজিটটাকে ভাগ করার চেষ্টা করব। তো দেখছি এখানে 9 বড় আর প্রথম ডিজিটটা হচ্ছে ছোট, তাহলে যাবে না, এই জন্য পরের আরো একটা ডিজিট, অর্থাৎ দুইটা ডিজিট নিলে হবে 11। তাহলে এবার কিন্তু 9 এর থেকে বড় হয়ে গেল, তাহলে একবার দাও,
যদি 1 বার দাও তোমরা, তাহলে এই 1 আর 9 গুণ করলে হবে 9 কে 9। এবার এই 11 থেকে 9 যদি বিয়োগ করা হয় তাহলে হবে 2। এবার এই যে 5 আছে, এই 5কে তোমরা এখানে নামিয়ে নাও। যদি 5কে নামিয়ে নাও 25 হলো, তাহলে 9 এর ঘরে নামতা পারো, যদি 25 মিলল নতুবা 25-এর ঠিক আগের সংখ্যাটা নিতে হবে। তাহলে 9 কে 9, 9 দুগুণে 18, 3 লং হচ্ছে 27। যদি 27 নেই তাহলে কিন্তু 25-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দুগুণে 18, তাহলে 2 লিখবো এখানে, 9 দুগুণে 18, এখানে লিখবো 18। এরপরে বিয়োগ করব, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 7, হাতে থাকবে 1, ওই 1 আর এই 1 যোগ করলে হবে 2, ওই 2 থেকে ওই 2 বাদ দিলে হবে 0, অর্থাৎ এখানে অবশিষ্ট বা ভাগশেষ হলো 7, ভাগশেষ হলো 7 এবং ভাগফল হলো 12। এটা হচ্ছে ভাগফল, এটাকে বলে ভাগফল। ভাগফল হলো 12 আর ভাগশেষ হলো 7। এবার যদি আমরা অন্য একটা অঙ্ক নিই তাহলে চলো কিরকম সেটা হবে। আমি এখানে নিলাম 225 নিলাম, 225 নিলাম। একে ভাগ করব আমি 5 দিয়ে, 225কে ভাগ করব আমি 5 দিয়ে। তো সব সময় মনে রাখবে তোমরা যে কোনো সংখ্যার শেষে যদি শেষের ডিজিটটা যদি 0 অথবা 5 হয়, আর যদি সেটাকে 5 দিয়ে ভাগ করতে হয় তাহলে ভাগ করা খুব ইজি। কি করে করব দেখো, এখানে এই 5কে লিখো এখানে, আর 225কে লিখো এখানে, 225 এখানে লিখো। তাহলে প্রথমে 22কে নাও, 22কে নিয়ে 5-এর ঘরে নামতা পড়ো, তাহলে 4 5 20, অর্থাৎ এখানে 4 বাদ দাও, তাহলে 4 5 কত হবে 20 হবে। এটা বিয়োগ করে দাও, তাহলে 22 থেকে 20 বিয়োগ করলে হবে 2। এই 5 যে আছে এখানে নামিয়ে নাও 25। এবার 5 বাদ দাও, তাহলে 5 5 হবে 25। এই 5 দিয়ে এই 5কে গুণ করলে 5 5 হবে 25, অর্থাৎ ভাগ অঙ্ক মিলে গেল। এখানে ভাগশেষ 0 এবং ভাগফল হলো 45। চলো আর একটা অঙ্ক নেই, খুব ইজি, খুব সহজেই আমরা ভাগ অঙ্ক শিখে যাব, অর্থাৎ মজা করতে করতেই আমরা ভাগ অঙ্ক শিখে যাব। তো চলো আমরা অন্য একটা সংখ্যা নিই। আমি নিলাম হচ্ছে 613। এই 613 সংখ্যাটিকে ভাগ করব আমরা 3 দিয়ে। 613 সংখ্যাটিকে ভাগ করব 3 দিয়ে। তো দেখি কিভাবে ভাগ করব। এই 3কে লিখবো আমরা এখানে, আর 613কে লিখবো আমরা এখানে। লিখে একদম সাধারণভাবে ভাগ করব। কিভাবে ভাগ করব, যে আমি এখানে 2 বার দিলাম, কারণ 6কে নিয়ে এই 2 বার দিলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে হবে 6, বিয়োগ করলে 0 চলে আসবে, দরকার নেই। এবার এই 1কে এখানে নামিয়ে নাও। এই 1কে এখানে নামানোর পরে যদি দেখা যায় যে এই ভাজক দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না, তখন করতে হবে কি, পরের ডিজিটটা নামাতে হবে, পরের অঙ্কটা নামাতে হবে, পরের যে সংখ্যাটা থাকবে সেটা নামাতে হবে। কিন্তু সেটা নামানোর আগে একবারে এরকম 2টা ডিজিট নামানোর পারমিশন কিন্তু দেয়নি। সেজন্য আমাদের কি করতে হবে, পারমিশন নেওয়ার জন্য এই ভাগফলের এখানে একটা 0 দিতে হবে। ভাগফলের এখানে একটা 0 দিতে হবে। যদি 0 দিয়ে তারপরে এই 3কে তুমি নামিয়ে নিতে পারবে, তাহলে 13 হয়ে গেল। এবার তুমি এখানে 4 বাদ দাও, 4 বাদ দিলে কত হবে, 3 4 হবে 12। এবার বিয়োগ যদি করা হয় 13 থেকে 12 বিয়োগ করলে হবে 1। তাহলে এই যে 1 হলো এটাকে বলা হয় ভাগশেষ, আর এই যে 204 হলো এটাকে বলা হয় ভাগফল। অর্থাৎ যদি 3 দিয়ে 613কে ভাগ করা হয় তাহলে ভাগফল আসবে 204 এবং ভাগশেষ আসবে হচ্ছে 1। এবার এরকম একটা দুর্দান্ত ট্রিক্স আছে যে আমরা এই 613 কি করে পাবো। এই 613 পাওয়ার উপায়টা হলো, এই আমরা প্রথমে করব কি, এই যে 3 আছে এই 3-এর সঙ্গে এই যে 204 আছে এটা গুণ করব। এই 3 আর 204 গুণ করব। তাহলে আমরা গুণ করি, 204 একে গুণ করব 3 দিয়ে, তাহলে 3 4 12, 3 4 12, 2 হাতে থাকবে 1, 3 0 0 আর হাতের 1 যোগ করলে 1 হবে, আর 3 দুগুণী হবে 6। এরপরে এই যে গুণফলটা পেলাম, অর্থাৎ ভাজক এবং ভাগফল গুণ করে পেলাম 612, ওর সঙ্গে এই ভাগশেষটা যোগ করব, অর্থাৎ 1 যোগ করব। তাহলে কত হবে, 2 আর 1 যোগ করলে হবে 3, এখানে 1 তো আছেই, এখানে 6। অর্থাৎ একটা ভাগ অঙ্ক করার পরে ভাগফল এবং ভাগশেষ ঠিক হয়েছে কিনা এটা আমরা যাচাই করব নিজে নিজে। সেটা কিভাবে নিজে নিজে করব, এই যে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমে আমরা হচ্ছে যাচাই করব। যাচাই করলেই আমরা বুঝতে পারবো যে ভাগ অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি আমরা দেখি যে এই ভাজকের সঙ্গে ভাগফল গুণ করার পরে ওই গুণফলটার সঙ্গে ভাগশেষটা যোগ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা আর ভাজ্য, অর্থাৎ এইখানেও 613 এখানেও 613 যদি একই আসে তাহলে আমরা বুঝে যাব অঙ্কটা একদম ঠিক। তাহলে বুঝে যাব যে অঙ্কটা একদম ঠিক। আর যদি এটা আর এটা যদি না মেলে, অর্থাৎ এই গুণফলের সঙ্গে এক ভাগশেষ যোগ করার পরে যে যোগফলটা সেটার ভাজক যদি না মেলে তাহলে অঙ্কটা ভুল হয়েছে, আর যদি মিলে যায় তাহলে অঙ্কটা একদম ঠিক আছে। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই।
আমি একটা অঙ্ক নিলাম 551 ভাগ 5। 5 দিয়ে 551কে ভাগ করব। ভাগ করার পরে দেখব যে ভাগফলটা আর ভাগফল এবং ভাজক আর ভাগশেষ এই তিনটা ক্যালকুলেশন করে ভাজ্য আসে কিনা। তাহলে চলো প্রথমে এই 5কে লিখব। 5 দিয়ে ভাগ করব 551কে। তাহলে আমি প্রথমে এই 5কে নিয়ে এখানে একবার দিলাম। তাহলে 5 অক্কে এই 5 আর এই 1 গুণ করলে 5 অক্কে 5। এটা যদি বিয়োগ করি তাহলে শূন্য আসবে, লেখার দরকার নেই। এই 5কে আমি এখানে নামিয়ে নিলাম, আবার একবার দিলাম। তাহলে 5 অক্কে মানে এই 1 আর এই 5 গুণ করলে 5 অক্কে 5 হবে। এবার এই যে 1 আছে সেই 1কে আমি এখানে নামিয়ে নিলাম। তাহলে অনেকেই কিন্তু আমরা ভাববো যে এই অঙ্কটা মনে হয় শেষ, আসলে কিন্তু শেষ নয়। কেন? এর আগের অঙ্কে আমি যে নিয়মটা শিখিয়ে দিলাম, অর্থাৎ আমরা এখানে করব কি, এই 5-এর সঙ্গে গুণ করব এই 11। 5-এর সঙ্গে 11 গুণ করার পরে 5 11 কত হবে? 55 হবে। তার সঙ্গে ভাগশেষটা যোগ করব, তাহলে যোগ করলে হবে 56। আমি বললাম এই যে এই সংখ্যাটার এই সংখ্যাটা একই হবে, তো এখানে আছে 551 আর এখানে আছে 56, মিলল কি? মিলল না। তাহলে আমাদের কিন্তু ভাগ অঙ্ক হয়নি। আমাদের কি করতে হবে? আমাদের অন্য আর কিচ্ছু না, জাস্ট শুধু এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। যদি আমরা এখানে একটা শূন্য বসিয়ে দেই তখন কত হচ্ছে? তখন কিন্তু হচ্ছে এখানে হচ্ছে 110। এবার যদি আমরা এই 5-এর সঙ্গে 110 গুণ করি, 5-এর সঙ্গে 110 যদি গুণ করি, 110 গুণন 5, তাহলে যদি 5 দিয়ে গুণ করি 5 শূন্য শূন্য, 5 অক্কে 5, 5 অক্কে 5। এবার এই যে ভাগশেষ 1 আছে, এখানে যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হবে? এটা 1 হবে, এটা 5 হবে, আর এটা হবে 5। অর্থাৎ এবার কিন্তু দেখো এখানে যে সংখ্যাটা আছে, এখানে ভাজ্য সেই সংখ্যাটা আছে, মিলে গেছে। তাহলে এবার কিন্তু একদম সঠিক হয়েছে এই অঙ্কটা। অর্থাৎ আমাদের এই ভাগ অঙ্কের মধ্যে কোনো ভুল নেই, যেটার ভাগফল হচ্ছে 110 আর ভাগশেষ হবে 11। যদি এই ভাগ অঙ্কের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসের শেষে পুরো ভিডিওটা ভালো করে বোঝার পরে অবশ্যই একটা লাইক দেবে, আর ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। সব বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে সবাই ভাগ অঙ্ক শেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।